আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমতাজ কিচেনে সবাইকে স্বাগতম। আবারও আমি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ব্রোকলি, মটরশুঁটি, গাজর আর আলু দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাবো। তাহলে চলো সময় নষ্ট না করে রেসিপিটা বানানো যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ব্রোকলি বা সবুজ ফুলকপি, যেটা খুশি আপনারা বলতে পারেন। নিয়ে নিয়েছি মাঝারো সাইজের দুটো নতুন আলু, একটা গাজর আর কিছুটা কলাইশুঁটি। এরপরে ডুমু ডুমু করে কেটে নিয়েছি ব্রোকলিটা, আর আলু গাজরও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। দিয়ে দিলাম কড়ার উপরে সর্ষের তেল, আর দিয়ে দিলাম ব্রোকলিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। আবারও কড়াতে সামান্য তেল দিয়ে আলু আর গাজরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, সামান্য লবণ দিলাম, দিয়ে খুব নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। কড়াতে আবারও আমি সামান্য তেল দিয়ে দিলাম। এবারে কিছু ফোড়ন দেব। দিয়ে দিলাম সামান্য সাদা জিরে, আর দিয়ে দেবো একটু হিং, দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভাজবো। ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুনটা, দিয়েও সেটাকেও খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম একটু সামান্য পানি, আর দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন, দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি, খুব ভালো করে আবারও কষাবো। কষিয়ে এরপরে দিয়ে দেবো সামান্য ভাজা জিরে গুঁড়ো, দিয়েও আবারও খুব কষাবো। কষিয়ে দেখো এরপরে আমার কষানোটা ভালোভাবে হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, একটা ঢাকনা দিয়ে দিলাম। 10-15 মিনিট বাদে আবারও ঢাকনাটা খুলে কিছু ধনেপাতা আর সামান্য চিনি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলো একটু খুন্তি দিয়ে ঠুকে ঠুকে দিলাম, দিয়ে দিলাম আমি আবারও ঢাকা। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিয়ে দেব একটু সবজি মশলা। দেখো তাহলে আমাদের রেডি হয়ে গেল ব্রোকলির তরকারি। এটা সাদা ভাতের সঙ্গে আপনারা খেতে পারবেন, খেতে দারুণ। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন।